হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেজ যে বিটিএটা রয়েছে তার আজকে গ্রামারের পেজ নাম্বার 278টা সলভ করব। চলো স্টার্ট করছি, দেখে নাও। সেভারাল ট্রিজ আর ওয়ার হ্যাভ বিন আপরুটেড ডিউরিং থার্সডে আফটারনুনস থান্ডারস্টর্ম। থার্সডে আফটারনুনে যে থান্ডারস্টর্ম প্রবল বজ্র বিদ্যুৎ সহ যে ঝড়টা হয়েছে তার ফলে কি হয়েছে, সেভারাল ট্রিজ ওয়ার আপরুটেড, উপড়ে গিয়েছিল। তাহলে এটা হবে ওয়ার। অ্যান্ড অ্যাটলিস্ট দুটো গাছ ফল ফেল পড়ে গিয়েছিল, এটা পাস্ট টেন্সে হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ফেল পড়ে গিয়েছিল অন কার্স গাড়ির ওপরে, উইথ পিপল ইনসাইড এর ভেতরে কিছু মানুষ ছিল। দ্য ওয়েদার, নিশ্চয়ই এটা পাস্ট টেন্সে হবে, ফোর্সড বাধ্য করেছিল, ওয়েদারটা আবহাওয়াটা কি বাধ্য করেছিল, কাকে বাধ্য করেছিল, ক্যালকাটা এয়ারপোর্টকে টু ডাইভার্ট 6 ফ্লাইট, 6টা ফ্লাইট ডাইভার্ট করতে, অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য। দ্যাট ওয়ার টু ল্যান্ড ইন দ্য সিটি, যেটা এই শহরে নামার কথা ছিল। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, এটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড আর্টিকেল প্রিপোজিশনস। ইফ ইউ এনজয় বুকস, যদি বই পড়া তোমরা উপভোগ করো, তাহলে দ্যাট এঙ্গেজ, যেটা যুক্ত রয়েছে ইন ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাসে। তোমরা এখানে উইথ, অনেকে ভাববে উইথ তখনই হবে যখন কোনো ব্যক্তির সঙ্গে, উইথ আ পার্সন, এঙ্গেজ উইথ আ পার্সন, তখন কিন্তু এঙ্গেজের পরে উইথ হয়, কিন্তু এটা বিষয় রয়েছে সেজন্য এঙ্গেজের পরে ইন হবে। ইন কম্পেলিং, কম্পেলিং এর আগে ইন হবে। ইন অ্যান্ড ইনভেন্টিভ ওয়েজ, এক অনন্য সাধারণ পদ্ধতিতে। সুদেশনা গুহাস বুক উড মেক, সুদেশনা গুহাস বুক উড মেক, এটাকে করবে, কি করবে, অর দি অ্যাডিশন টু ইয়োর বুক সেলফ, তোমার বই যেখানে থাকে সেই বইতে যদি সুদেশনা গুহার বুকটা থাকে তাহলে এটা আরেকটা মূল্যবান একটা যোগ হবে সেই বই, অন্য বইয়ের সাথে। ওকে, নেক্সট দেখো, নান বাট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা দেখে বুঝতে পারছো নেগেটিভ রয়েছে নান, যখনই নান বার থাকবে সেটাকে অ্যাসার্টিভ করতে বলবে, মানে হ্যাঁবাচক বাক্যে করতে বলবে, তখন নান বাটের জায়গায় কি করবে তোমরা, অনলি বসিয়ে দেবে। এবার কেন বসাবে, নান বাট মাই ব্রাদার, আমার ভাই ছাড়া কেউ এই প্রবলেমটা সলভ করতে পারে না, আমার ভাই ছাড়া কেউ পারে না, তাহলে কেবলমাত্র ভাই পারে, তো সেই জন্য কেবলমাত্র ইংলিশ অনলি। নান বাট থেকে আমরা শুধু অনলি করব, তারপরে যা আছে বসিয়ে দেব। ওকে, ক্লিয়ার হলো? নেক্সট দেখো, দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, এটা কি বলেছে, ইনডাইরেক্ট স্পিচ। আমরা জানি এটা কি বলে, এটাকে বলে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তখন আমরা কি করি, সেট থাকলে আস্কড করি, তাহলে দ্য ট্রেনার আস্কড। আস্কড। এবার আমরা দুটো সেন্টেন্সকে অ্যাড করবো একটা লিঙ্কার দ্বারা। এখানে কি লিঙ্কার হবে আমরা এটা দেখে নিয়েছি, WH কোশ্চেন, তাহলে WH ওয়ার্ডটাই লিঙ্কার ওয়ার্ড, হোয়াই। তারপরে ইজ বসাবো না, আমরা আর কোশ্চেন করবো না, উত্তর দেবো, এভরিবডি বসাবো, হোয়াই এভরিবডি। এটা কিসে রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, এটা কি রিপোর্টেড ভার্ব, এটা পাস্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং স্পিচও পাস্ট টেন্সে হবে, তাহলে এভরিবডি ওয়াজ লেট। টুডে থাকলে কি হয় আমরা জানি, দ্যাট ডে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, চেঞ্জ দ্য ভয়েস। এটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভে করতে হলে কি হয়, আমাদের প্রথমে অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট কি, কফি, তাহলে প্রথমে কফি দিয়ে শুরু করব। এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে এখানে হেল্পিং ভার্বটা কি হবে, ওয়াজ, কফি ওয়াজ। আর এটা কন্টিনিউয়াস বলে একটা বিং আনতে হবে, বিং। তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, প্রিপেয়ার্ড। তারপর একটা প্রিপোজিশন আনতে হবে, বাই, কার দ্বারা, তাপুর দ্বারা, TAPU, তাপুর। ওকে, নেক্সট দেখো, ক্লোজেস। ক্লোজ মানে কি, বন্ধ করা, এখানে ব্রেক আপ, তাহলে এখানে এস রয়েছে, তাহলে ব্রেকস আপ, ব্রেকস আপ। নেক্সটটা কি রয়েছে, চেজিং, চেজ মানে তাড়া করা, এখানে দেখো একটা রয়েছে রান আফটার, তাহলে কি হবে, রানিং আফটার, রানিং আফটার। নেক্সট দেখো ওর, ওর মানে পরিধান করা, এটা পাস্ট টেন্সে রয়েছে, আর পুটের পাস্ট পুট অন।
ওকে, এটা তোমাদের পেজ নাম্বার 278টা কমপ্লিট করলাম। তোমরা কিন্তু এটা না দেখে প্র্যাকটিস করো, তবে এগুলো ক্লিয়ার হবে। আর বুঝে বুঝে করবে, না বুঝে করো না, মুখস্থ করো না, তারপর পরবর্তীকালে করতে গেলে তোমাদের একটা প্রবলেম হবে। ওকে, সো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো যে আরও নেক্সট ভিডিওগুলো এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।